ভারত কি বাংলাদেশ দখলে নিতে পারে? সক্ষমতা কতটুকু? আসুন জানি বিস্তারিত। অঙ্কের হিসেবে বাংলাদেশে সামরিক অভিযান চালালে ভারত মাত্র 2 সপ্তাহে বাংলাদেশ দখলে নিতে পারে, এমন মন্তব্য করেছেন অনেকে। হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার 3 দিনের মধ্যে শুরু হতে পারে ভয়াবহ অভিযান। তবে এমনটি ঘটনার চেষ্টাও করা হয়েছিল, তা খুঁজে পায় ইতিহাসের দিকে তাকালে। 1975 সালের একটি গোপন সিআইএ দলিলে এভাবেই ইন্ডিয়ানস মিলিটারি ক্যাপাবিলিটিস ফর ইনভেনশন ইন বাংলাদেশ বিশ্লেষণ করা হয়েছে। 26 নভেম্বর 1975 সাল ঢাকায় ভারতীয় হাই কমিশনার সমর সেনকে অপহরণের চেষ্টা হয়। এটি ছিল এক ভীতিকর সংকেত। সিআইএর নোটে বলা হয়েছে এটি কেবল একটি সামরিক সক্ষমতার সমীক্ষা, রাজনৈতিক হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে কিছু বলা হয়নি। তবে 8 নভেম্বরের রিপোর্টে ভারতের হস্তক্ষেপের আশঙ্কা ভয়াবহভাবে বেড়ে যায়। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবস্থান ক্রমশ ভঙ্গুর হচ্ছিল। দ্রুত পদক্ষেপ না নিলে গৃহযুদ্ধের অন্ধকারে প্রবেশ করা যেন নিশ্চিত। 1975 সালের 15 আগস্ট প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ছিল এক মর্মান্তিক ঘটনা, যা সংঘাতের সূচনা করে। এরপর একের পর এক অভ্যুত্থান দেশকে অস্থিরতার গভীরে ঠেলে দেয়। সিআইএ রিপোর্টে বলা হয়, ভারত আসলে সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে কিনা তা নিয়ে অস্পষ্টতা রয়েছে, কারণ ইন্দিরা গান্ধী দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট নিয়ে উদ্বিগ্ন ছিলেন। ভারতের সামরিক শক্তির বিশদ বিবরণে উল্লেখ করা হয়েছে 3 দিনের মধ্যে ভয়ঙ্কর অভিযান চালানোর সক্ষমতা, 1.5 লাখ স্থলসেনা মোতায়েনের ভয়ঙ্কর ক্ষমতা, নৌবাহিনী ও বিমান বাহিনীতে ভারতের অদম্য শ্রেষ্ঠত্ব। সিআইএ জানায়, ভারত সর্বাধিক শক্তি প্রয়োগ করে দ্রুত অভিযান শেষ করতে চাইবে, যাতে আন্তর্জাতিক প্রতিক্রিয়া তাদের বিরুদ্ধে যুদ্ধের তীব্রতাকে দুর্বল না করে। 1975 সালে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা ছিল 47,000। দুর্বল মনোবল তাদের কর্মক্ষমতা হ্রাস করেছিল। এ সময় জিয়াউর রহমান ভারতীয় আগ্রাসনের ভয়ে ছিলেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালাতেন যেন অন্ধকারে সেই ছায়া থেকে রক্ষা পান। সেই সূত্র ধরে এখনো পায়তারা চলছে। এ নিয়ে সীমান্তে উত্তেজনা আছে, তবে অভয় দিয়েছেন ভারতীয় হাই কমিশনার। অ্যাবি নিউজ ডেস্ক রিপোর্ট।